Hi, this is Sri. Welcome back to my channel Breeze Galaxy. Hope you all are doing well. আজ হচ্ছে কালী পুজোর থেকে 3 দিন অর্থাৎ থার্ড ডে। সকাল সকাল চলেছি পাশের পাড়াতে। আসলে এবারে আমাদের পাশের পাড়া অ্যারেঞ্জমেন্ট করেছে দুপুরবেলা সবাইকে খাওয়ানোর, তাই জন্য এখন চলেছি সেই পথে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, অরিন্দমও যাচ্ছে। দুপুরবেলা খুব ভালোই লাগে বাড়িতে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না করতে হয়, যদি এরকম খাওয়া দাওয়া থাকে। এটা হচ্ছে পার্ক, স্বপ্নবিথি পার্ক, আমাদের পাশেই বাড়ি, খুবই ভাল লাগে। আর এর পাশেই পেছনেই রয়েছে গঙ্গা, যেটা বললাম আর কি। ভিউটা এত ভাল লাগছে বলে একটা লজে খাওয়ানো হচ্ছিল, তো সেখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমি এই পার্কটার সামনেই তখন দাঁড়িয়েছিলাম। ভোগে ছিল পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি আর পায়েস। আর হ্যাঁ, সাথে ছিল পেপার বুটের একটা কোল্ড ড্রিঙ্কস। তারপরে সিলার্সে গেছিলাম একটু, বাবার একটা জুতো কেনার ছিল। অনেকগুলো জুতো দেখছিলাম, কোনটা বাবার পায়ে ঠিক ভাল লাগবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না প্রথমে। তারপরে অনেক কটা দেখার পরে একটা তো নিশ্চয়ই পছন্দ তো হলোই। একটা কালো রঙের জুতো পছন্দ হয়েছে, সেটা বাবারও খুব পছন্দ হয়েছে দেখলাম। এই কালোটা না, অন্য একটা কালো জুতো নিয়েছি। আর মায়ের নিয়েছি ব্যাগ। মা তো যেখানেই যায় ব্যাগের একটা আবদার থাকেই, সিলগাস থেকে মায়েরও একটা ব্যাগ নিয়ে নিলাম। ঢাকের আওয়াজটা তো ভাল লাগছিল। মনে আছে আগের দিনের ভিডিওতে আমি এই ঠাকুরটাকে দেখিয়েছিলাম, হাত বিছিয়ে রয়েছেন উনি। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ বেরিয়েছিলাম আমি, আমার বান্ধবী পল্লবী আর অরিন্দম। আরেকটা বন্ধুরও যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে আর হলো না। দেখেছেন প্যান্ডেলটা কি সুন্দর? আমাদের তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। একদম মনে হচ্ছে জলের তলায় রয়েছে, জলপরীরা রয়েছে, চারিদিকে প্যাঁচা রয়েছে, দারুণ লাগলো। আর সবাই মিলে ঠাকুর দেখার মজাটাই যেন আলাদা, তাই না? আমাদের এখানে ভূতের ঠাকুরও হয়, দেখুন সব ভূতগুলো কি সুন্দর নাচছে। অনেক বাচ্চা খুব ভয় পায়, আবার খুব মজাও করে। ছোটোবেলা থেকে এখানে ভূতটা বেশি হয় বলে আমরা ছোটোবেলা থেকে বলতাম ভূতের প্যান্ডেল দেখতে যাব। যদিও এখন অতটাও খুব একটা করে না, বাট ওই আর কি। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এরা করেছিল 12 মাসে 13 পার্বণ। প্রত্যেকটা মাসে কী কী রিচুয়াল হয় সেটাই ওরা বিভিন্ন ছবির মাধ্যমে বুঝিয়েছে। আর এটি হচ্ছে শ্যামা সুন্দরী মা। এত সুন্দর দেখতে মাকে। এই মা কিন্তু খুব জাগ্রত। নৈহাটিতে একটা মন্দির আছে এখানে। আর এইবার যে প্যান্ডেলটায় যাচ্ছি, সেই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। একটা রাজস্থানী আদলে করা হয়েছে জিনিসটা, খুব ভালো লাগলো দেখে। আর এখানকার যে মায়ের মূর্তিটা, সেটা অসাধারণ। কৃষ্ণরূপে এখানে কালী বিরাজমান, অথচ তিনি রাধার বেশ পরিধান করে রয়েছে। কৃষ্ণ জন্ম থেকে কী কী লীলা খেলা করেছিল প্রত্যেকটা এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আর গোপিনীরা যে সুন্দর করে সেজে ঘুরে বেড়াতো, সেটাও এখানে দেখানো হয়েছে। দারুণ করেছে প্যান্ডেলটা। ভিডিওটা তাহলে আজকে এই কৃষ্ণরূপী কালীকে দেখতে দেখতেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।